নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের পর্বের রেসিপি হলো রায়তা। রায়তা কিন্তু বিরিয়ানির সাথে খেতে অসাধারণ লাগে। আর চিকেন বিরিয়ানি রেসিপি অলরেডি আমার চ্যানেলে আমি শেয়ার করেছিলাম, লিঙ্কটা আপনারা ডেসক্রিপশন বক্সে এবং উপরের আই আইকনে ক্লিক করলে পেয়ে যাবেন, চাইলে আপনারা চেক করে নিতে পারেন। আপনাদের সকলকে শুভ দীপাবলির অনেক শুভেচ্ছা জানাই এবং শুভেচ্ছা জানিয়ে আজকের পর্বটি শুরু করে দিচ্ছি। আর রায়তার ব্যাপারে একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। রায়তা ইউজুয়ালি টক দই এবং শসা দিয়ে তৈরি করা হয় এবং টক দই আর শসা দুটোই কিন্তু ভীষণ শরীরের পক্ষে ঠান্ডা উপাদান, সেই জন্য এটা কিন্তু অত্যন্ত ঠান্ডা একটা খাবার। এবং কালী পুজোতে আপনারা অনেক সময় উপোস করেন বা অন্য যে কোনো পুজোতে উপোস করার পরে উপোস ভাঙার সময় আমরা ঠান্ডা ঠান্ডা কিছু খেতে পছন্দ করি, যেটা আমাদের শরীরের পক্ষে হার্মফুল হবে না। তো সেই রকম কিছুর জন্য মানে উপোস ভাঙার একটা খাদ্য হিসেবে কিন্তু আপনারা রায়তা বানিয়ে অবশ্যই খেতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রায়তা কিভাবে আমি বানাই। আর তার আগে আপনাদের সকলকে আরেকবার মনে করিয়ে দিই যে আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন, যাতে আমার চ্যানেলের সমস্ত রেসিপি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছয়। আর এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করবেন আর ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করবেন। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমাদের শসাটাকে একটা গ্রেটার বা স্লাইসারের সাহায্যে এরকমভাবে গ্রেট করে নিতে হবে। দেখুন, গ্রেটার বা স্লাইসারে যে এরকম একটা লম্বা ছিদ্রযুক্ত যেই জায়গাটা থাকে সেইটা দিয়ে এরকমভাবে শসাটাকে গ্রেট করে নিতে হবে। তো প্রথমে শসাটাকে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি। আমি এখানে একটা শসা ইউজ করেছি, আপনারা বেশি পরিমাণে চাইলে বেশি শসাও ইউজ করতে পারেন। তো দেখুন, শসাটা আমার গ্রেট করা হয়ে গেছে এবং শসাটা গ্রেটারে গ্রেট করে নেওয়ার পরে শসাটা এরকম একটা টেক্সচার দাঁড়িয়েছে। তো এবার এই শসাটাকে আমরা দইয়ের সঙ্গে মিক্স করব। তো আমি এখানে মোটামুটি 6 টেবিল স্পুন মতো দই নিচ্ছি। এটা আপনাদের যতটা পরিমাণ মনে হয় দরকার সেই অনুযায়ী আপনারা ইউজ করতে পারেন। তো মোটামুটি 6 টেবিল স্পুন মতো নিলে পারফেক্ট হয়। এর থেকে বেশি দই আপনারা চাইলে ইউজ করতে পারেন বা কমও দিতে পারেন। আমি এখানে আমার আন্দাজ মতো 6 টেবিল স্পুন দই দিয়েছি। এবার এর মধ্যে আমরা দেব স্বাদ অনুযায়ী চিনি। আমি এখানে মোটামুটি 3 টেবিল স্পুন মতো চিনি দিচ্ছি। এটাও আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করছে, আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করছেন তার উপরে ডিপেন্ড করছে মিষ্টি দেওয়ার পরিমাণটা। এবং তারপরে সবশেষে আমরা দেব হচ্ছে একটুখানি ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়োটা আর কিছুই না, আমি একটুখানি গোটা ধনে, গোটা জিরে এবং 4-5টা শুকনো লঙ্কাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে সেটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছি, সেটাই হলো ভাজা মশলা। সেটা আমি এখানে দিয়েছি অ্যারাউন্ড 1 টিস্পুন এবং তারপরে আমি পরিমাণ মতো একটুখানি বিট নুন এটার মধ্যে দিয়েছি। সবকটা উপাদান দেওয়ার পরে আমাদের ভালো করে এটা মিক্স করে নিতে হবে। এবং এই নুন, চিনি এবং ভাজা মশলা আপনারা কতটা দিতে চাইছেন, মানে কি পরিমাণে দিতে চাইছেন, সেটা কিন্তু সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনারা ঠিক রায়তাটা কীরকম স্বাদের খেতে পছন্দ করছেন তার উপরে। যদি বেশি মিষ্টি মিষ্টি রায়তা পছন্দ করেন তাহলে মিষ্টি বেশি দেবেন, যদি নোনতা নোনতা রায়তা পছন্দ করেন তাহলে সেক্ষেত্রে বিট নুনটা একটু বেশি দেবেন, যদি একটু স্পাইসি বা ঝাল ঝাল খেতে পছন্দ করেন সেক্ষেত্রে ভাজা মশলার পরিমাণটাও একটু বেশি দেবেন। এটা সম্পূর্ণ আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করছে। এবং এই সবকটা ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিতে হবে আমাদের এই শসা এবং দইয়ের মিশ্রণটার সঙ্গে। খুব ভালো করে 2-3 মিনিট ধরে আমাদের মিক্স করে নিলেই কিন্তু রায়তা একেবারে রেডি। এই রায়তা বিরিয়ানির সঙ্গে তো ভীষণই ভালো লাগে, বিরিয়ানি ছাড়াও অন্য যে কোনো খাবারের সঙ্গে খেতে ভালো লাগে। এবং সবথেকে বড় কথা, এটা বিরিয়ানি বা যে কোনো হেভি তেল মশলাওয়ালা খাবারের পরে যদি এটা খান বা খাবারের সাথে যদি এটা খান তাহলে কিন্তু এটা খুব ইজিলি খাবারটা ডাইজেস্ট করে দেয়। তো সেই জন্য আপনারা চটপট করে আমার রেসিপি ফলো করে রায়তা বানিয়ে ফেলুন। দেখা হবে খুব শিগগির নতুন একটা রেসিপি নিয়ে। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। বাই।